নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে আলোচনা করব বিশ্বকর্মা পুজো নিয়ে। বিশ্বকর্মা যিনি ব্রহ্মার সপ্তম সন্তান। বলা হয় আমাদের মহাসড়ক থেকে শুরু করে সমস্ত যন্ত্রপাতি, মন্দির, স্থপতি প্রভূত নির্মাণকারীর একমাত্র স্রষ্টা হলেন বাবা বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা পুজোর দিন আমরা সাধারণত দেখতে পাই ছোটোখাটো কলকারখানা থেকে শুরু করে বড় কলকারখানা, সমস্ত দোকান পাটি যেখানে কর্ম করা হয়, কাজ করা হয়, যে মেশিন দিয়ে যে সমস্ত জায়গায় কাজ করা হয়, সমস্ত জায়গা বন্ধ থাকে এবং তারা বন্ধ রাখে এবং তারা বিশ্বকর্মা পুজোয় নিজেকে আয়োজিত করে। বিশ্বকর্মা এমনই একজন দেবতা যিনি কর্মকে ধর্মে পরিবর্তন করেছেন। কিভাবে? কর্ম কি শুধু আমরা করলেই হলো? যে জিনিসপত্র দিয়ে, যে মেশিনগুলো দিয়ে আমাদের কাজে লাগাই, সেই মেশিনগুলোর একদিন যেমন রেস্টও দরকার, সেরকম সেই যন্ত্রপাতিগুলো একদিন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সেই যন্ত্রপাতিগুলোকেও আমরা পুজোতে পুজো করব। সেই জন্য দেখা হয় বা আমরা দেখি সমস্ত কলকারখানা এই দিন বন্ধ থাকে এবং এই দিন সমস্ত কলকারখানার যত মেশিনপত্র সমস্ত কিছু কয়েকদিন আগের থেকেই পরিষ্কার করা শুরু হয় এবং সেগুলোকে যে যে যন্ত্রপাতি দিয়ে পরিষ্কার করা দরকার, তেল দেওয়া দরকার বা যে যে জিনিসগুলো দিলে সে মেশিনগুলো ভালো থাকে বা রিপেয়ারিং করার থাকে, সেগুলো করা হয়। সমস্ত গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, চার চাকার গাড়ি শুরু করে সমস্ত গাড়ি যারা ইউজ করে, যারা ব্যবসাপাতির জন্য বা নিজের কর্মে যাওয়ার জন্য যে যন্ত্রপাতিগুলো ইউজ করে বা যে সমস্ত কলকারখানা আছে, ছোট হোক বড় হোক, সেই সমস্ত কলকারখানার বা দোকানপাটি, সমস্ত দোকানপাটি পরিষ্কার হয়। আর অনেক সময় দেখা যায় সেই সমস্ত দোকানপাটির রং করা হচ্ছে এবং সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রং টং করে একদম সুসজ্জিত করা হয়। বিশ্বকর্মা পুজোর একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা কি হলো, আমরা তার আগে জেনে নেব বিশ্বকর্মা পুজো কবে। বিশ্বকর্মা পুজো হলো 17ই সেপ্টেম্বর, সেদিন পড়েছে বুধবার এবং সেদিন সংক্রান্তি। এটা প্রত্যেক বছরই পড়ে, ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো পড়ে এবং সেই দিন শেষ। তারপরেই কিন্তু এই পুজোর পরেই কিন্তু আমরা বিশ্বকর্মা পুজো শেষ, তার মানেই কিন্তু পুজোর গন্ধ, স্মেল আসা শুরু হয়। যদিও এই বছর আমরা দুর্গাপুজোকে অনেকটা আগে পাচ্ছি, মানে বিশ্বকর্মা পুজো শেষ হওয়ার 4-5 দিন পরেই আমরা মহালয়া পাচ্ছি এবং তারপরে নবরাত্রি শুরু হয়ে যায়, পুজোর একটা পাচ্ছি। কিন্তু অন্যান্যবার বিশ্বকর্মা পুজো মানেই পুজোর আহ্বান, মানে 10-15 দিনের মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে যায়। একটা পুজো গন্ধ রেশ বিশ্বকর্মা পুজো থেকেই কিন্তু আমরা পাওয়া শুরু করি। বিশ্বকর্মা পুজোর গুরুত্বটা কি? গুরুত্বপূর্ণ এটাই যে আমরা যে কর্ম করি, সে কর্মকে আমরা একটা ধর্মের স্থানে গিয়ে সম্মান প্রদান, মানে ধর্মের স্থানে গিয়ে সেই জিনিসগুলোকে একটা সম্মান প্রদান করি। এবং যখন বিশ্বকর্মা পুজো যখন হয়, যাদের বাড়িতে হয় বা যাদের কারখানায় হয় বা যারা করেন, প্রত্যেকেই কিন্তু বিশ্বকর্মা পুজোর আরাধনায় ব্রতী হয়। বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে যাদের অনেকে আছে আগের দিন পরিষ্কার করে রাখে, অনেকে সেই দিনই মেশিন, যাদের বাড়ি মেশিন আছে, আমি দেখেছি ছোটবেলা থেকে অনেকেই যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে আছেন বা কোনো মেশিনপত্র, ইলেকট্রনিক্স মেশিনপত্র বা কাজ করে যে সমস্ত মেশিন, মানে অনেকে আছেন বাড়িতে মেশিনে কাজ করে, মানে জামা কাপড় সেলাই করে, তাদের মেশিন। আমি যেরকম মিডিয়াতে কাজ করছি, এই মিডিয়ার যে মেশিন লাগে, যে মেশিনপত্র, সেই মেশিন, কলকারখানায় যেখানে জিনিসপত্র উৎপন্ন হয়, সেই সমস্ত মেশিনপত্র দিনের বেলা বা আগের দিন পরিষ্কার করা হয়। এবং ঠাকুর তো অনেক দিন আগেও আনা হয় বা দিনের দিনেও অনেকে ঠাকুর আনে,
সাধারণত দেখা যায় আগেই, যেমন গণেশ পুজোতে আগেই ঠাকুর আসে, দুর্গা পুজোতে আগেই ঠাকুর আসে, সেরকম বিশ্বকর্মা পুজোর দিনও আগেই ঠাকুর আসে এবং আনা হয়, এবং ঠাকুর এনে সেই ঠাকুরকে ঠাকুরের স্থানে বসে সেই কলকারখানার মধ্যেই কিন্তু পুজো মানে আহ্বান করা হয়, এবং তার সঙ্গে সাদা ফুল দেওয়া হয়, সাদা ফুল দিয়ে পুজো করা হয়, এবং মুড়ি, চিড়ে, বাতাসা, ফল মূল যা যা বিশ্বকর্মাকে প্রদান করা দরকার সেই সমস্ত প্রদান করা হয়, এবং প্রত্যেকটা ব্যক্তি বিশ্বকর্মা পুজোয় মানে যারা কাজ করেন তার প্রত্যেকেই অঞ্জলি দেন এবং বিশ্বকর্মা পুজোয় বসেন এবং পুজো করেন। কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো আমরা বিশ্বকর্মা পুজোর দিন যদি করি তাহলে আমাদের ব্যবসায় উন্নতি করতে পারি। কিছু তো নিয়ম মেনটেন করতে হয়, সেই নিয়মগুলো বলবো, পুজোর মধ্যেই পড়ে, পুজোর থেকে বাইরে কিছু না। হয়তো আপনারা এটা করেন, কিন্তু এটা করা বাধ্যতামূলক, তাতে কিন্তু আপনাদের পুজো করছেন বা আপনি কাজ করছেন আপনার ব্যবসাস্থল, কর্মস্থল, সে কর্মস্থলে বা ব্যবসার জায়গার উন্নতি তো হবেই, অর্থনৈতিক উন্নতি হবে এবং ব্যবসারও উন্নতি হবে, দুটোই। বিশ্বকর্মা পুজো আপনি যখন করছেন অবশ্যই সেখানে প্রদীপ জ্বালাচ্ছেন। অনেকে ঘিয়ের প্রদীপ জ্বালান, অনেকে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, অনেকে মোম জ্বালান। আমি বলবো সেখানে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে, এবং ঘিয়ের প্রদীপের মধ্যে যখন প্রদীপটা দিচ্ছেন, ডান দিকে দিন বা দিকে দিন যেখানেই দিন, প্রদীপটা যখন জ্বালাচ্ছেন তখন সেখানে এই ঘিয়ের মধ্যে একটা কর্পূর অবশ্যই দেবেন। তার সঙ্গে বিশ্বকর্মাকে পৈতে দেবেন, পৈতেটা অবশ্যই দেবেন। আপনি যে পার্স দিয়ে পুজো, যে পার্সগুলো আপনার কাজে লাগে, যেইগুলো দিয়ে আপনি ইউজ করে আপনার ব্যবসার কাজে লাগান, সেগুলো অবশ্যই বিশ্বকর্মা দেব যেখানে পুজো হচ্ছে তার সামনে অবশ্যই রাখবেন। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। তেল, যদি তেল মাখাতে হয় তাহলে তেল মাখিয়ে, বা যেগুলো আপনারা জানেন আপনাদের মেশিন যেহেতু, সেগুলো দিয়ে সামনে রাখবেন। সমস্ত মেশিনে সিঁদুরের ফোঁটা দেবেন, এবং বিশ্বকর্মার পুজোর তেও আপনিও টিকা পরবেন, সিঁদুরের টিকা। এই যে টিকাটা পরছেন, এটা হচ্ছে আপনি সম্মান জানাচ্ছেন বিশ্বকর্মা দেবকে, কর্মের দেবতা, যে আপনাকে দুটো যে কর্ম করে আপনি খাচ্ছেন, একমাত্র বিশ্বকর্মা দেবতাই যিনি স্থপতি, যিনি তৈরি করেন, যিনি যার মাথা থেকে সমস্ত কিছুর ইঞ্জিনিয়ারিং বলুন বা যা করুন, যা মাথা থেকে বেরিয়েছে, যা তৈরি করেছেন, তাকে আপনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এই টিকা পরে। এবং অবশ্যই যখন আপনি পুজো করবেন, পুজো করার সময়, পুজোর দিন যে স্থানে পুজো করছেন, আমি এটা দেখি না, মানে বিশ্বকর্মা পুজোর দিন পরবর্তীকালে রাতের দিকে আমি যে অবস্থা দেখি, সচরাচর দেখি, সেই অবস্থা যেন না হয়। কারণ এই দিন আপনারা পুজোয় ব্রতী হচ্ছেন, এই পুজোর দিন আপনারা সাধারণত কোনো রকম ধরনের নেশা করবেন না। কারণ এই যে পুজোটা আপনারা করছেন, এই পুজোটা আপনাকে, আপনার পেট, মানে আপনি খাদ্য গ্রহণ করছেন, আপনি এই কাজটা করেই, এই কর্মটা করেই আপনি খাবার খাচ্ছেন, আপনি আপনার আকাঙ্ক্ষিত বস্তু পাচ্ছেন, আপনি আপনার আশা পূরণ করছেন। আপনার কেন, আপনার সন্তানের, আপনার পরিবারের, এই থেকেই তো টাকা রোজগার হচ্ছে, এর থেকেই তো আপনি আশা পূরণ করছেন। সেই জন্য এই পুজোটার একটু রেসপেক্ট যদি অরিজিনালি দিতে চান, তাহলে আমি বলবো এই দিন আপনারা কোনো রকম নেশা করবেন না, নিরামিষ ভোজন করবেন। যদি পারেন তো উপোস করে পুজো দিয়ে নিরামিষ ভোজন করুন এবং নেশা থেকে নিজেকে বর্জিত রাখুন। কারণ যে দৃশ্য আমি দেখতে পাই বিশ্বকর্মা পুজোর দিন, সত্যি খুব, মানে আমার কাছে এটা অপ্রীতিকর লাগে। সেই জন্য আমি আমার বার্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই দিন অন্তত বিশ্বকর্মাকে রেসপেক্ট দিন। তারপরে আপনাদের যদি আনন্দ কিছু করার থাকে, এটা তো আপনারা আনন্দের মধ্যে ধরেন, আনন্দ যদি কিছু করার থাকে পরে করুন, কিন্তু দিনটাকে রেসপেক্ট দিন। সেটাই সেটাই কাম্য, বিশ্বকর্মা দেবতাকে সম্মান জানানোর জন্য সেটাই কাম্য। পুজো নিয়ে
যারা পুজো আর্চা করেন তারা আমার থেকে বেশি জানেন, যেহেতু বিশ্বকর্মা পুজো কর্মের দেবতা, আমিও এক ধরনের কর্ম করি, সেই জন্য আপনাদের সামনে আমি পুজোটা নিয়ে তুলে ধরলাম। যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর অনলাইন কনসালটেশনও চালু আছে। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই, নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকের বিশ্বকর্মা পুজোর শুভ কামনা রইল। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।